অরিত্রিক। দেখো একেবারেই তাই। কিছুক্ষণ আগেই, মিনিট 2-3 আগেই কিন্তু প্রধানমন্ত্রীর যে বিশেষ যে চপার বা হেলিকপ্টার, সেটা তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফে লকেট চট্টোপাধ্যায় এসেছিলেন, স্থানীয় বিধাননগরের কয়েকজন বিজেপি নেতৃত্ব এসেছিলেন, তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। রাজ্যের তরফ তারা ইতিমধ্যেই বেরিয়ে গেলেন এবং রাজ্যের তরফে আমরা দেখলাম হচ্ছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে গাড়িটা আমাদের ক্যামেরার ফ্রেমে রয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও বেরিয়ে যাচ্ছেন। রাজ্যের মুখ্য সচিব এসেছিলেন স্বাগত জানাতে, কারণ রাজ্যের তরফ থেকে প্রধানমন্ত্রী সফরে এলে স্বাগত জানানো প্রোটোকল, এবং সেই মতোই তারা এসেছিলেন এবং তাদেরও সেই গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, যারা উপস্থিত পুলিশ কর্মী রয়েছেন, প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যারা এসপিজি তরফ থেকে রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই এখানের যে স্ট্যান্ড ডাউন সেই পদ্ধতি শুরু হচ্ছে। যদিও নিরাপত্তা সম্পূর্ণ সরে যাচ্ছে না, কারণ আমরা জানি দুপুরের দিকেই এই এয়ারপোর্ট থেকেই কিন্তু একইভাবে প্রধানমন্ত্রী হেলিকপ্টার এসে নামবে এবং তিনি এখান থেকে বিমানে করে আবার রওনা দেবেন। সার্বিকভাবে যেটা জানার যে 10:33-এ প্রধানমন্ত্রীর বিমান এখানে এসে থেমেছিল। 11:10-এর আশেপাশে তার হেলিকপ্টার এখান থেকে রওনা দিয়েছে, বা তার কিছুটা আগে। আমরা নির্দিষ্ট সময় কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের তরফে জানানো হবে এবং মোটামুটি আধ ঘন্টারও কিছুটা কম সময় লাগার কথা। এবং তারপরেই তিনি তাহিরপুরের যে হেলিপ্যাড গ্রাউন্ড সেখানে পৌঁছবেন এবং সেখানে তার নিরাপত্তা, তার গাড়ি, সবকিছুর বন্দোবস্ত। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখছি। কলকাতা বিমানবন্দর, যেখানে 10:33 প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করে এবং 11:10-এর আশপাশে প্রধানমন্ত্রীর যে বিশেষ চপার, সেটা তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাহিরপুর হেলিপ্যাডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য এসপিজি ব্যবস্থাপনা থাকে। একই ব্যবস্থাপনা কলকাতা বিমানবন্দরে যেমন ছিল, তাহিরপুর হেলিপ্যাডেও রয়েছে। তাছাড়াও রাজ্য পুলিশের তরফে কিন্তু একেবারে নিরাপত্তা নিশ্চিদ্র করা হচ্ছে। একটা ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। ব্যারিকেড ওপারে প্রচুর উৎসাহী মুখের সারি লক্ষ্য করা যাচ্ছে। আধ ঘন্টারও কম সময়ের মধ্যে তাহিরপুর হেলিপ্যাডে প্রধানমন্ত্রীর চপারের পৌঁছে যাওয়ার কথা। 2021-এও এসে সব বড় বড় কথা শুনেছি, 2024-এও শুনেছি। বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন, বুঝেছেন বিরাট ড্যামেজ হয়ে গেছে। ওই টেলিপ্রম্পটারে লেখা ভাষণ পড়তে আসছেন খালি হাতে। বাংলার 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, 2 লক্ষ কোটি টাকা বকেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ, গরিব মানুষকে নিজের কোষাগার থেকে টাকা দিচ্ছেন, নরেন্দ্র মোদী দেননি। এরপরে তার নেতারা বাংলাকে অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন। বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবো বলছেন। পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে, একজনকেও এসআইআর বার করতে পারেনি। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন। এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। সিএএ কার্যকর নিয়ে এখনো কোনো আমরা জানি না গভর্নমেন্ট নোটিফিকেশন ইত্যাদি আছে কিনা। আপনি যদি সিএএ ফর্ম ফিল আপ করেন, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে আপনি ভারতবর্ষের নাগরিকই নন। সরকারি সুবিধাগুলো পাবেন কি পাবেন না তার ঠিক নেই। এসআইআর আপনাদের ক্ষতি করে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।